আরে তোমরা ভাবছো কে ভয়েস দিচ্ছে আজকে? আজকে তোমাদের পুচু বৌদি ভয়েস দিচ্ছে। কেন দিচ্ছে বলো তো? ভিডিওটা ভালো, আমার মনের মতন হয়েছে তাই ভয়েস দিচ্ছি। কাল 25শে ডিসেম্বর গেছে, বার্থডে সেলিব্রেট করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, তাই ভিডিওটা কালকে তোমাদের পোস্ট করতে পারলাম না, আজকে করব। দেখছো আমরা 25শে ডিসেম্বরটা সকাল থেকে অনেক কিছুই করেছি। তারপরে রাত্রিবেলা যে এই যে আমাদের সাদা ড্রেস পরা, এটা হলো আমার ভাগ্নি জামাই, তার বার্থডে ছিল, বার্থডে সেলিব্রেট করলাম আর অনেক মজাও করেছি। সেটা দেখতে থাকো কি কি মজা করলাম। মিষ্টি তো খাও না, কিছু হবে না। ভয় পাচ্ছে এখন। ভাই এদিকে আরে এটা হবে না। ফটো তুলবি না। তুমি খাইয়ে দাও কত ওকে কাকে দেব? কাকে খাইয়ে দাও? ফটো ওকে। এই একটু খাই। আরে এই দেখো মামা কি করতে লাগাবে না বলছি কিন্তু। ভাই কি তো ঝগড়া করা ভালো লাগে না। এটা লাগিয়ে দিই কি মজা পাবি? হ্যাঁ আরে যে তোর সুন্দর মুখটা একটু করে দিই। না খাও। না পরে। এই দিকে মজা আসলো। এনে দিতে বলি। দাও কাটো তো। ওই দেখো। কাটো না। বলে বাবালে দেখো গালে মধ্যে লাগিয়ে মজা পাচ্ছে। এই আরে ছোট করে না কি করে কেমন বদমাইশি করে? হ্যাঁ কি না দেখেছিস তো? বদমাইশ করতে দিছিস না এত বদমাইশ ভাই। বাবা ওকে দাও ওকে ছাড়ছো কেন? সুন্দর মুখটা একবার দাও। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই পুরো সেন্টার মতন লাগছে, জামাই আর মামা শ্বশুর মিলে কি অবস্থা দেখো। কিছু না বলেই বলে ভিডিও তোলো, তা কি ভিডিও তুলবে? তো এনাকে দেখছো, ইনি হচ্ছে আমার বড় নন্দাই। তো আমার দুই নন্দাইয়ের সঙ্গেই ভীষণ ভালো সম্পর্ক, আমাকে ভীষণ ভালোবাসে। ভাইয়ের বউ বা শালার বউ হিসাবে নয়, নিজের মেয়ে হিসাবে আমাকে ভীষণ ভালোবাসে। আর আমরা এরকম আনন্দ করেই থাকি। দেখো সংসার মানেই কিন্তু আনন্দ, রাগারাগি, ঝগড়াঝাটি সব কিছুই রয়েছে, তার মধ্যেও কিন্তু মিলে মিশে আমি থাকতে ভালোবাসি। আর সবাই আমার এই রাগ, অভিমান, ভালো লাগা, ভালোবাসা, মজা সবটা নিয়েই মেনে নিয়েছে আমাকে খুব ভালোভাবেই। আর তাদের একটাই দাবি যেন আমি যেন এরকমই সারা জীবন থাকি। এইবার শুরু হয়ে গেল পরিবার শুদ্ধ পাগল নাচ কাকে বলে। আরে জীবনে যদি এইটুখানি না থাকলো আর জীবনটা কি তাহলে? ছোট্ট আনন্দটাকে বড়োভাবে উপভোগ করাটাই হচ্ছে জীবন। এখানে কেউ মামি শাশুড়ি না, এখানে কেউ জামাইবাবু না, এখানে কেউ কিচ্ছু না, আমরা সবাই একসাথে মিলে, এই যে আমার জামাই, এই যে আমার পিছনে দেখছো এটা ভাগনা, ওইটা ভাগ্নি, সবাই মিলে জামাইবাবু সবাই মিলে নাচ আনন্দ, এত মজা করেছি যে তোমাদেরকে কি বলবো। আমরা ছোট্ট ছোট্ট আনন্দগুলোকে অনেক বড় করে আনন্দ সেলিব্রেট করি, তার জন্য আমাদের ছোট্ট জিনিসে আমরা অনেকটা খুশি হয়ে যাই। আর আমাদের ছাড়া তো আমাদের ননদরা এক পাও এগোবে না, কিছু করলেই শুধু বলবে তোরা আয় তোরা আয়, আমরা না গেলে যেন ওদের ভালোই লাগে। संतरे की टोकरी घर तो छुड़वाया, क्या छुड़ाएगी नौकरी। নাচানাচি করে সেই তখন বাজে ধরে রাখো 12:30 পৌনে 1, তখন আমরা খেতে বসেছি। আর খাওয়ার সময় সবাই হয়তো বলেছে ভালো হয়েছে ভালো হয়েছে, কিন্তু আমাকে আগে জিজ্ঞেস করছে যে তুমি এবার বলো, তুমি সঠিক বলবে যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। তুমি বললেই আমরা বিশ্বাস করবো যে হ্যাঁ ভালো হয়েছে। বলে মামি খাবে তাহলে বুঝতে পারবে। দেখো তো খেয়ে ও উপরে খাবে। ও হ্যাঁ ও উপরে উপরে ও উপরে খাবে স্পেশাল ভাবে।
কটা বাজে ঘড়িটা একবার দেখ। 12:30। হ্যাঁ কখন খাই বলতো আমরা একটু নাচানাচি করতে যে 12:30 বেজে গেল। ভাবো তো। কি অবস্থা। যাক আনন্দ তো হলো। হ্যাঁ আবার কি? ভালো হয়েছে। হ্যাঁ? দাঁড়া মামা বলেছে ভালো হয়েছে, এবার মামি পাঠাবে। আবার ভালো হয়েছে। মিষ্টিটা একটু কম। রাতে একটু ডাস করা কিন্তু বেশি হয়ে যায় যদি না নিবি না ভালো হয়েছে রাইসটা বেশি মিষ্টি হলে গা গুলায় ওই জন্যই তো। হ্যাঁ ওই জন্যই তো হালকা মিষ্টি দিয়েছি। চিলি চিকেনটা খেয়ে দেখি চিলি চিকেনটা দাও তো। হেভি হয়েছে তো খালি মিথ্যে বলো কেন? তাহলে বিচ্ছিরি হয়েছে যা তুই তো বললি এখানে বললো ঝাল নুন হয়নি, এখানে কেমন বললো। হয়েছে তুই বললি জানবি সত্যিই বলছি ভালো হয়েছে সত্যি সুন্দর হয়েছে আমার তো পছন্দ যাক হয়েছে। শুনেও ভালো লাগলো, কষ্টটা সার্থক হলো। মিষ্টি ওর মিষ্টি বাবা, লাগছে তোর নোনতা আমি লাগছে। ভালো বলেছি বলে তোর কষ্ট সার্থক হলো এতগুলো মানুষ যে ভালো বলছে এই তো একজন বলো তোমার ভালো বলাটা বেশি ইম্পর্টেন্ট। বাবা আমাকে একটুখানি ঝোল দিতে